আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তো আজকে যে কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে আপনার ফিলিপিন্স। ফিলিপিন্সের ট্যুরিজম ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে, তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ফিলিপিন্স নিয়ে কিছু কথা বলছি। ফিলিপিন্সের জন্য যারা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তারা বর্তমানে ফিলিপিন্সের ভিসার রেশিও খুবই ভালো। এছাড়া হচ্ছে আপনার ফিলিপিন্সে আপনার খুব ইজিলি হচ্ছে আপনার যে ডকুমেন্টসের মাধ্যমে আপনার খুব দ্রুত ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তো সেই ডকুমেন্টস নিয়ে হচ্ছে আমি এখন আপনাদের সাথে কথা বলছি। তো আমাদের ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা দিতে হয়, তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এক ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হবে, এবং আপনি যদি বিজনেস প্রফেশনে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে আরেক ধরনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এখন আসি যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব এবং বিজনেস প্রফেশনে আছেন, তো তাদেরকে কী প্রুফ দেখাতে হবে ফিলিপিন্সের ভিসা ইজিলি হওয়ার জন্য, এবং হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে সেগুলো শেয়ার করছি। প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে জব প্রফেশনে যারা আছেন, আপনারা যারা ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি কপি, যেটাকে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে। এটাকে অবশ্যই আপনি আপনার অফিসিয়াল প্যাডে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনাকে একটি রিলিজ স্লিপ দেখাতে হবে, আপনি যে ফিলিপিন্সের ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন অনেক দিনের জন্য, আপনার অফিস আপনাকে ছুটি দিয়েছে কিনা সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি রিলিজ স্লিপ আপনাকে দেখাতে হবে। এছাড়াও আপনার স্যালারি যদি ব্যাংকের মাধ্যমে ঢুকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 3 মাসের একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, এবং আপনি যদি ক্যাশে স্যালারি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে একটি পে স্লিপ দেখাতে হবে লাস্ট 3 মাসের। এছাড়াও হচ্ছে আপনাকে জবের আইডি কার্ড এবং ভিজিট কার্ড আপনাকে দেখাতে হবে, এবং এগুলো হচ্ছে আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো এখন আসে আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। এছাড়াও আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে, এবং সাথে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনাকে একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এই ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনাকে সেভিংস অ্যাকাউন্টে লাস্ট 6 মান্থের সলভেন্সি সার্টিফিকেট সহ আপনাকে দিতে হবে। তো এগুলো হচ্ছে মূলত জব প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যারা হচ্ছে আপনারা ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো এখন আসি যারা বিজনেস প্রফেশনে আছেন, তো তাদেরকে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, যেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার 3 মিনস সার্টিফিকেট এবং একটা ট্যাক্স রিটার্ন কপি, যেটা অবশ্যই আপনাকে সাথে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে, অর্থাৎ আপনি যে ইয়ারলি ট্যাক্স পেইড করছেন সেটার প্রুফ হিসেবে এই অ্যাকনলেজমেন্ট পে স্লিপটি কাজ করবে। এছাড়াও আপনার জবের ভিজিটিং কার্ড এবং একটি ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে, স্ট্রংলি ফিনান্সিয়াল প্রুফ করার জন্য যে আপনার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে এবং আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেটা লাস্ট 6 মান্থের কপি সহ আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট সাথে দিতে হবে। এছাড়াও আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে সাবমিট করতে হবে। তো আপনি যদি বিভিন্ন দেশ বিগত সালে আপনি ঘুরে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল হিস্টরি আপনাকে দিতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটি যেটা হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই দরকারি, সেটা হচ্ছে আপনার একটি ইনভাইটেশন লেটার। এই ইনভাইটেশন লেটারটি হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা প্রত্যেকেই খুব ইজিলি হচ্ছে ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি হচ্ছে মূলত আপনার এয়ার টিকেটিং, হোটেল বুকিং, এছাড়াও আমরা হচ্ছে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তারা খুব দ্রুত আমাদের ফেসবুক পেজ কিংবা হচ্ছে আমাদের যে হটলাইন নাম্বারটি রয়েছে সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে যেতে পারেন। ধন্যবাদ।